আমরা কেন আমাদের জীবনের চেয়েও, এমনকি বাবা মায়ের চেয়েও, সন্তান সন্তানাদের চেয়েও অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো? আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র আপন বলতে আমাদের শুধুমাত্র একজনই থাকবেন, যে শুধু আমাদের জন্যই কান্নাকাটি করবেন, সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেন আমরা তাকে এত বেশি ভালোবাসবো? তাহলে একটা ঘটনা আপনাকে বলি, যে ঘটনাটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। সামনে একটি আয়াত পড়লো, যে আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালক প্রভুর কাছে বলেছিলেন। আয়াতটি হচ্ছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইন্নাহুন্না, এই মূর্তিগুলা, আদলালনা, গুমরাহী করে ফেলেছে, কাসীরাম মিনান নাস, মানুষদের থেকে অধিকাংশ মানুষকেই এই মূর্তিগুলা গুমরাহী করে ফেলেছে। সুতরাং ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এই গুমরাহীদের মধ্য থেকে যারা আমাকে অনুসরণ করবে তারাই হচ্ছে প্রকৃত আমার উম্মতের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, আরেকটি আয়াত সামনে আসলো, যে আয়াতটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালকের কাছে তার উম্মতের ব্যাপারে দোয়া করেছিলেন। আয়াতটি হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিপালকের কাছে বলেছিলেন যে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি কিভাবে আপনার বান্দাকে শাস্তি দেবেন? ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি তো মহাপরাক্রমশালী এবং দয়ালু। এই দুইটি আয়াত পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফা ইয়াদাইহি, তার হাত উত্তোলন করলেন আর বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, যে দুই হাত উত্তোলন করে এভাবে আল্লাহ তাআলার কাছে হচ্ছে উম্মতি উম্মতি আর কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিক, তুমি যাও মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কাঁদতেছে তোমার প্রতিপালক জানে, তারপরে তুমি যাও, যে জিজ্ঞাসা করো। তো যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি বললেন যে, সবাই তো তার উম্মতের জন্য কান্নাকাটি করছে, আমি কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়াকুল, যে তুমি মুহাম্মাদের কাছে যাও, ওয়াকুল, এবং তুমি বলো যে নিশ্চয় আল্লাহ তাআলা সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্টি করবেন। কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টি করবেন। ওয়ালা নাসুক, আর শুনে রাখেন, আপনাকে নৈরাশ করবে না। আপনার উম্মতের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আপনাকে নৈরাশ করবে না। দেখেন এমন কে আছে যে আমাদের জন্য এভাবে এতটাই কান্নাকাটি করবে, আমাদের জন্য চিন্তা গবেষণা করবে? শুধু একজনই, এজন্যই তিনি রাহমাতুল লিল আলামিন।